মালদায় ক্রমেই বাড়ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব, জানিয়ে চিন্তিত মালদা জেলা প্রশাসন। তাই ডেঙ্গু মোকাবিলায় বুধবার এক প্রশাসনিক বৈঠক হয়ে গেল মালদায়। জেলা প্রশাসনিক ভবনে আয়োজিত এই বৈঠকে হাজির ছিলেন জেলা শাসক নিতিন সিংঘানিয়া, অতিরিক্ত জেলা শাসক পীযূষ সালঙ্কে, দেবাহুতি ইন্দ্র, জেলা পরিষদের সভাধিপতি দীপিকা বর্মন ঘোষ সহ অন্যান্যরা। বৈঠকে ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়ার নির্দেশ দেন প্রশাসনিক আধিকারিকরা, যার অঙ্গ হিসেবে আগামী 8ই আগস্ট মালদা শহরে এক ডেঙ্গু সচেতনতামূলক র্যালি করার নির্দেশ দেওয়া হয় বলে জানা গেছে। আসলে মালদায় একটু ডেঙ্গুটা তো বেশ কিছু কেসে হয়ে যাচ্ছে, অনেক ঘরে ডেঙ্গুর প্রভাব ঢুকে গেছে। তো এটা নিয়ে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন খুব চিন্তিত, ডিএম সাহেব এডিএম সাহেব খুব চিন্তিত। এই নিয়ে আমাদের একটা র্যালি করার প্ল্যান ডিএম সাহেব দিয়েছেন। তো সেই সুবাদে আমাদের আজকে অঞ্চলের রিসোর্স পার্সন, রিসোর্স পিপুল, তাদের নিয়ে আমরা একটা ডিএম সাহেব মিটিং করলেন। হ্যাঁ, আমরা রেডক্রসে ছিলাম সঙ্গে, যাতে কে কোন কাজটা করতে পারে ভাগাভাগি করে একটা সুন্দর র্যালিটা সুন্দর হয় এবং ইনফরমেটিভ হয়, সবার জন্য কাজে লাগে। যেমন র্যালি করার প্ল্যান করা হলো 8 তারিখে। অন্যদিকে ডেঙ্গু প্রতিরোধে পুরাতন মালদা ব্লক প্রশাসন, পুরাতন মালদা পঞ্চায়েত সমিতি যৌথভাবে এক সচেতনতামূলক কর্মসূচি পালন করল বুধবার, যার অঙ্গ হিসেবে প্রশাসনের পক্ষ থেকে মহিষবাথানি অঞ্চলের আদিনা হাটখোলায় সচেতনতামূলক প্রচার অভিযান চালানো হয়। পুরাতন মালদার বিডিও সেজুতি মাইতি পাল, পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী, ব্লক স্বাস্থ্য আধিকারিক জয়দীপ মজুমদার সহ অন্যান্যরা মিলে প্রথমে আদিনা হাটখোলায় সাফাই অভিযান চালায়। এরপর তারা বাজারে ব্যবসায়ীদের হাট পয় পরিষ্কার রাখা, যত্রতত্র আবর্জনা স্তূপ জমতে না দেওয়ার ব্যাপারে সচেতন করেন ও সতর্ক করেন। সর্বোপরি ডেঙ্গু মোকাবিলায় প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে সকলকে সচেতন করেন। অঞ্চল এলাকা বলে না, আমাদের গোটা ব্লক জুড়ে শুরু হয়েছে ডেঙ্গু সচেতনতা এবং প্লাস্টিক বর্জন নিয়ে এক বিশেষ কর্মসূচি। বিগত 1 মাস ধরেই এই কর্মসূচি চলছে। এর আগে আমরা শাহপুরের সেতু মোড়ে একখানা করেছিলাম, আর আজকে আমরা আদিনা হাটে করেছি। এবং আমাদের এর সঙ্গে উদ্দেশ্য হচ্ছে সমস্ত আমাদের যে সহযোগী যে অফিসগুলো আছে আমাদের ব্লক প্রশাসনের সঙ্গে যুক্ত, যেমন ICDS, হেলথ এবং আমাদের পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত, সমস্ত লোকজনকে একত্র করে বিশেষ একটাই বার্তা দেয়া যে আগামী 2-3 মাস ডেঙ্গু নিয়ে বেশ বিপদ আছে আমাদের। সেই জন্য ডেঙ্গু যাতে না হয় এবং হলেও তার জন্য প্রয়োজনীয় সচেতনতারা সেটা মানুষকে বোঝানো। এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ হচ্ছে প্লাস্টিক বর্জন করা। প্লাস্টিক এখন আমাদের সমাজের পক্ষে এক অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এই প্লাস্টিক যত সম্ভব বর্জন করে আমাদের পরিবেশকে দূষণমুক্ত করে এক সুস্থ পরিবেশ সবার জন্য তুলে দেবে, এই বার্তাই। উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার মালদা আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে এক ডিস্ট্রিক্ট লেভেল কম্পিটিশন হয়ে গেল বুধবার। এদিন এই কম্পিটিশন অনুষ্ঠিত হয় মালদা শহরের অতুল মার্কেট পার্শ্বস্থ জেলা শিল্প কেন্দ্রের এক্সিবিশন হলে। ডিস্ট্রিক্ট লেভেল কম্পিটিশনকে কেন্দ্র করে জেলার 42টি উপভোক্তা ক্লাবের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। তারা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ও উপভোক্তার স্বার্থ বিষয়ক 4টি বিভাগে প্রবন্ধ রচনা, পোস্টার রচনা এবং স্লোগান রচনা প্রতিযোগিতায় অংশ নিয়ে বেশ সাড়া ফেলে। এই প্রসঙ্গে উপভোক্তা বিষয়ক এবং ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার মালদা আঞ্চলিক কার্যালয়ের সহ অধিকর্তা সঞ্জয় পরামানিক জানান, সচেতন উপভোক্তা তৈরি করাই তাদের মূল উদ্দেশ্য। সেই উদ্দেশ্য পূরণে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ও উপভোক্তার স্বার্থ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছেন। যারা এই প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করবে তাদের আগামী 24শে ডিসেম্বর জাতীয় উপভোক্তা দিবসে পুরস্কৃত করা হবে। উপভোক্তা বিষয়ক দপ্তর, তার অধীনে উপভোক্তা বিষয়ক এবং ন্যায্য বাণিজ্য অনুষ্ঠান অধিকার মালদা আঞ্চলিক কার্যালয়ের পক্ষ থেকে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। এই অনুষ্ঠান হলো মালদা জেলার যে 42টি কনজিউমার ক্লাব রয়েছে, সেই কনজিউমার ক্লাবের ছাত্রছাত্রীদের নিয়ে এই অনুষ্ঠান করা হচ্ছে। এটা একটি কম্পিটিশন, 4টে বিভাগে আমরা এই কম্পিটিশন রেখেছি। এই কম্পিটিশনের বিষয় হলো কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ, উপভোক্তা স্বার্থ। আজকের দিনে মালদা জেলার বিভিন্ন জায়গা থেকে 33টি স্কুল থেকে মোট 118 জন ছাত্রছাত্রী আজকের দিনে অংশগ্রহণ করেছে 4টি বিভাগে। আজকের এই অনুষ্ঠানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় 4টি বিভাগের প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3 জন ছাত্রছাত্রীকে আমরা বেছে নেব 4টি বিভাগে। আগামী 24শে ডিসেম্বর 2024 যেদিন আমাদের জাতীয় উপভোক্তা দিবস আমরা পালন করি, সেদিন আমরা তাদেরকে পুরস্কৃত করব।
পুরাতন মালদার শাহপুর দক্ষিণ ভাটরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার দাসের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হয়ে গেল বুধবার। এই উপলক্ষে এদিন বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ভরত ঘোষ সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এদিন দক্ষিণ ভাটরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার দাসকে বানপত্র সহ নানান উপহার সামগ্রী তুলে দিয়ে বিদায় সংবর্ধনা জানান। এই উপলক্ষে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নাচ গান পরিবেশন করে। মালদা চক্রের সবচেয়ে প্রিয় শিক্ষক ৫৯টা প্রাথমিক বিদ্যালয়ের যে আছে তার মধ্যে দক্ষিণ ভাটরার প্রধান শিক্ষক তপন দাস মহাশয়ের বিদায় সম্বর্ধনা হচ্ছে। ওনার প্রায় ৩৫ বছর ৮ মাস চাকরি করার পরে উনি আজকে কর্মজীবন থেকে অবসর গ্রহণ করছেন। এখানে উপস্থিত হয়েছিলেন আজকে আমাদের ডিপিএসসির চেয়ারম্যান বাসন্তী বর্মন মহাশয়া এবং এই এলাকার প্রায় ১০০ শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী অভিভাবক তারা সবাই সম্মতি সবার উপস্থিতিতে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান হচ্ছে।